উঠতেছে, বালি উঠতেছে এবং এই টাকাটা নেন, এই যে টাকা তুলে দিচ্ছে আমার চাচা। উনি হচ্ছে মসজিদ বাহিরের থেকে আসছেন, কিন্তু এখন আমাদের মুসল্লি হিসাবেই টাকাটা দিচ্ছেন। সত্যি খুব দারুণ লাগে আপনাদের সকলের সঙ্গে নিয়ে এভাবে কাজ করতে। আজকে এখানে 21,000 টাকা তুলে দিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে এভাবেই আমরা আরো বেশি বেশি করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ আল্লাহর জন্য কাজ করতে পারি। আমরা সবাই জন্য আল্লাহর জন্য কাজ করতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। একটি মসজিদ ভাঙাচোরা অবস্থায় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটা কতটা ভাঙাচোরা অবস্থায় ছিল। সেই মসজিদ কত সুন্দরভাবে নির্মাণ হচ্ছে, মাশাআল্লাহ। আমরা আজকে এখানে বালু তুলছি, কারণ মসজিদের নিচে অনেক ছাউ ছিল। এখন আমরা সেটা বালি তুলছি, বালি তুলে কিন্তু মসজিদটা পূরণ করার চেষ্টা করছি এবং অনেক বড় একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পাশেও কত সুন্দরভাবে মসজিদটা নির্মাণ করা হচ্ছে এবং এই পাশে কিন্তু ম্যাশিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ম্যাশিং চলছে এবং কত সুন্দর দারুণ করে মসজিদটা তৈরি করা হচ্ছে। এবং বিশেষ করে একটি কথা বলতে চাই যে এখানে যত অর্থ আছে কিন্তু এখানে প্রবাসীদের বেশি অর্থ দিয়েই কিন্তু আমরা এই মসজিদটা নির্মাণ করেছি এবং এই এলাকার একটিমাত্র ইটও কেউ দেয় নাই, তারপরেও কিন্তু মসজিদটা নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই পাশে কিন্তু ম্যাশিং চলছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাশিং চলতেছে। এবং এই পাশে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে কার্যক্রম চলছে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতার মাধ্যমে। এবং এখানে দেখেন এই যে এই পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত সুন্দরভাবে কাজ চলছে আলহামদুলিল্লাহ। এবং দেখা যাচ্ছে যে এখান থেকে বালু কিন্তু এখানে একের পর এক, এখানে কিন্তু 3 দিন সময় লেগেছে বালু তুলতে, 3 দিন সময় লেগেছে বালু তুলতে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি, দেখি বালুটা কত ভালো উঠছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মসজিদ, এখানে কিন্তু মসজিদের উপরে আজকে প্রথম উঠলাম, মাশাআল্লাহ। আমার খুব ভালো লাগছে যে এখানে আর কদিন পরে টাইলস হবে, এখানে আর কদিন পরে বিভিন্ন রকমের লাইট থাকবে, কত সুন্দর লাগবে। মহান আল্লাহ তাআলার মসজিদ এবং এই ঘরটা কিন্তু আল্লাহ তাআলার ঘর এবং কত সুন্দর নান্দনিক হবে। হুজুর, আপনার কেমন লাগছে মসজিদের ইমাম? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সাহায্যে আমাদের সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আরো একটি বিষয় সবাইকে জানানো দরকার, সেটা হচ্ছে যে এই মসজিদের একটি ইটও কোনো এলাকার কোনো মানুষের নয়। এখানে সব দিন মজুর, সব কষ্ট করে দিন চলে, এরা কিছু দিতে পারেনি। সব বিদেশি আল্লাহর উপর ভরসা করে আপনাদের টাকা প্লাস উনি ওসিলা হেলা উনি থেকে আমাদের এই মসজিদটা খুব সুন্দরভাবে তৈরি পালন করে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। আপনাদের কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। এই যে সামনে রমজান মাস, এই রমজান মাসে আমরা যেন সুন্দর একটা মানে সঠিক পরিবেশে এখানে আমরা নামাজ কালাম পড়তে পারি, সেরকম পরিবেশ সৃষ্টি করার জন্য ভাইজান এই আপনাদের এই অনুদান নিয়ে এসেছে। এই মিস্ত্রিদের এখন পরিবেশন করবেন, তো এই জন্য বলছিলাম যে আপনারা বেশি বেশি করে আমাদের মানে আপনারা অনুদান দিয়ে বাধিত করবেন। হুজুরকে ধন্যবাদ জানাই। আসলে হঠাৎ করেই, কারণ আনন্দ লাগছে যে এখানে কিছুই ছিল না, সেখানে মসজিদ হচ্ছে। আমরা এই এলাকার নয়, উনি একজন বাহিরের মানুষ, তার কাছে আমরা, উনি মুরব্বী মানুষ, এই জন্য ওনার কাছে টাকাটা তুলে দিচ্ছি। উনি টাকাটা গুনে দিবেন। ভাইজান এই পাশে আসেন, উনি টাকাটা গুনে দিবেন। এখানে মাটি তুলছেন কয়দিন? আজ 3 দিন। 3 দিন মাটি তুলছেন, মানে আপনাদের সময় বেশি লেগেছে, তাই তো? বেশি লেগেছে। দোয়া করবেন, মসজিদের কাজ তো দোয়া করবেন আপনারা। আল্লাহ দিলে সুস্থ হবে। এই যে মসজিদটা হচ্ছে, এই মসজিদটা কিন্তু এলাকার কোনো মানুষের কোনো অর্থ নাই, এটা সম্পূর্ণ বাহিরের মানুষের অর্থ, এখানে প্রবাসীদের অর্থ, এখানে দেশের বাহিরে যারা বসবাস করে তাদের অর্থ। এবং এখানে যারা এই যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর 64 জেলার মানুষের কিন্তু এখানে অর্থ আছে। দেখেন কত লক্ষ লক্ষ টাকা খরচ অলরেডি হয়ে গেছে এবং এখনো প্রয়োজন, ছাদ দিতে এখনো হয়তো 5 লক্ষ টাকার, প্রায় 5 লক্ষ টাকা প্রয়োজন, এখনো টাইলস দিতে হবে প্রয়োজন। তো আমরা এখন এখানে টাকাটা তুলে দেব চাচার হাতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন লাগছে মসজিদে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। উনি হচ্ছে এই মসজিদের পাশেই বা মসজিদের সদস্য, একজন সদস্য, উনিও এই মসজিদে আমাদের দেখতে এসেছেন, আজকে কাজ চলতেছে। তো আমরা এখন টাকাটা চাচার হাতে তুলে দেবো। চাচা, টাকাটা গোনেন দিন কয় টাকা, এতে দেখি আমরা। চাচা একটু দেখি কয় টাকা।
দেখেন গুনতেছি। জি গুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 40 40 41 42 42 তাই তো? 42 হ্যাঁ ভাইয়া এদিকে আসেন। এখানে চাচা আপনাকে তুলে দিচ্ছে 21,000 টাকা। এই মসজিদের বালি তোলার জন্য 21,000 টাকা চাচা আপনার হাতে তুলে দিচ্ছে। টাকাটা একটু নেন হুজুর। তাহলে খুব আনন্দ লাগছে তাই তো? এখানে কিন্তু বালি উঠছে, এবার কিন্তু ছাদ হবে। জি হ্যাঁ ছাদ হবে। আপনি একটু সবার কাছে দোয়া চেয়ে নেন যে এখানে যেন মসজিদটা সুন্দর হয় এবং মসজিদটা যেন আলোকিত হয়। এবং এখানে আমরা একটা এতিমখানাও করতে যাচ্ছি। এতিমখানা করতে যাচ্ছি বলতে আমরা অলরেডি করব, কারণ এই এলাকার মানুষের কোনো অর্থ নেই যে তারা এরকম একটা মসজিদ চালাবে। তো কাজী আমরা এতিমখানা করব, এখানে খুব আলোকিত হবে, মানুষ ঘোরাঘুরি করবে, বাচ্চারা পড়াশোনা করবে, কতই না দারুণ লাগবে তাই তো? তো ভাইয়া আমরা এখন এই যে পানি উঠতেছে আমরা দেখানোর চেষ্টা করি। পানি উঠতেছে, বালি উঠতেছে এবং এই টাকাটা নেন, টাকাটা নেন, টাকাটা নেন। এই যে টাকা তুলে দিচ্ছে আমার চাচা, উনি হচ্ছে মসজিদ বাহিরের থেকে আসছেন, কিন্তু এখন আমাদের মুসল্লি হিসাবেই টাকাটা দিচ্ছেন। সত্যি খুব দারুণ লাগে আপনাদের সকলের সঙ্গে নিয়ে এভাবে কাজ করতে। আজকে এখানে 21,000 টাকা তুলে দিলাম। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে এভাবেই আমরা আরো বেশি বেশি করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ আল্লাহর জন্য কাজ করতে পারি। আমরা সবাই জন্য আল্লাহর জন্য কাজ করতে পারি, এই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমিন। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি কোনো মানবিক মানুষের কাছে পৌঁছায়, যেন তিনি ছাদটি দিতে পারেন, অথবা টাইলস দিতে পারেন, অথবা সিমেন্টের প্রয়োজন সিমেন্ট দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।